এখন যেহেতু রমজান মাস, তো প্রত্যেক দিনই কোনো না কোনো শরবত বানাতেই হয়। তো আমি আজকে বেলের শরবত বানাচ্ছি। তো বেলটাকে ফাটিয়ে নিয়েছি। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর, কালারফুল, খুবই সফট, ভালোভাবে পেকেছে। তো আমার বাবুরা খেয়ে বললো যে খুবই মিষ্টি হয়েছে। আমি এর ভিতর থেকে সবগুলো বের করে চেটকে নিচ্ছি। তো আমি চামচ দিয়ে চেষ্টা করলাম, ভালোভাবে চেটকেতে হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে চেটকে নিচ্ছি। তো আমরা অনেকে বেলের ভিতরে যে বিচি আছে সেই বিচি সহ ব্লেন্ডার করে শরবত বানিয়ে খাই। তো ওইটা ভালো লাগে না, তিতি হয়ে যায়, সেজন্য আমি চেটকে বিচি ফেলে দেব। ভালোভাবে চটকে নিয়ে আমি এর মধ্যে থেকে বিচিগুলো আলাদা করে ফেলে দিয়েছি। তো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে বেলের শরবতটাকে তৈরি করে নিয়েছি। তো গ্লাসে কিছু বরফ দিয়ে আমি বেলের শরবতটাকে পরিবেশন করতেছি। তো ইফতারিতে যদি এরকম ঠান্ডা ঠান্ডা শরবত থাকে তাহলে মন প্রাণ দেহ সবই ঠান্ডা হয়ে যাবে।